আমি কখনো ভাবিনি এই ছেলে তার বাবার মতো, কখনো ভাবি নাই। ওর 4 বছর বয়সে সংসার ভালো লাগে না বলে ওর বাবা আমাদের ফেলে রেখে চলে গেল। তারপর আমি একা একা ছেলেটাকে মানুষ করেছি, কখনো ওর বাপের কোনো ছায়া পড়তে দেয়নি। অথচ আমার ছেলে একই কাজ করে হলুদের দিন একটা মেয়েকে ফেলে রেখে পালিয়ে গেল। আমি প্রীতির বাবার ফোন, আমি এখন কি করব, কি উত্তর দেব? আমি খুবই লজ্জিত। আমি জানি আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আমার কোনো মুখ নেই। আমার ছেলের কারণে আপনাদের সবাইকে ভীষণ একটা অপমানের মধ্যে পড়তে হয়েছে, কিন্তু আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করুন, গুনাহগারও আমি ভাবতে পারিনি আমার ছেলে এমন করবে। মাফ চাওয়ার মতো কোনো যোগ্যতাই আমার নাই। আমি আন্টি শান্ত, খুব সরি। আমার কি উচিত না ছেলেকে ডেকে এনে পায়ের তলায় পিষে ফেলা? I should get that bastard out and shoot him immediately. প্রীতি কোথায়? প্রীতি কি করছে? প্রীতি কোথায়? প্রীতি ঘরে দরজা লাগিয়ে বসে আছে। প্রীতি দরজা খোল। প্রীতি সরো সরো সরো, একে আমাকে দেখতে দাও। এই, প্রীতি দরজা খোল। প্রীতি মা দরজা খোল। প্রীতি মা দরজা খোল। ভাঙো না। এই কিছু নিয়ে চলো, যাও। প্রীতি আমি দরজা ভেঙে ফেলবো কিন্তু। দরজা খোল মা। আঙ্কেল আন্টি আপনারা কোথায় যাচ্ছেন? প্লিজ একটু বসুন, প্লিজ যান। এই লাইট অফ করেছে কে? লাইট অন করো, লাইট অন করো। কোনো আয়োজন বন্ধ হবে না। রেহান এদিকে আসো। তোমাদের কাছ থেকে একটা ইনডিরেক্ট বিয়ের প্রপোজাল এসেছিল। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। সেই বিয়ের প্রপোজালটা বিবেচনা না। যদি আমি ছোটবেলার মতো জোর করি আমার জামাই হওয়ার জন্য, মিথ্যে না সত্যিকারে আসল সংসার হবে আমার জামাই। ওনাদের কোনো সমস্যা নেই। রেহান তুমি যদি রাজি থাকো। তুমি রাগের মাথায় সবকিছু করছো না তো? না, আমার মাথা একদম ঠান্ডা আছে।